আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কোনো গসিপ না, এটা সত্য ঘটনা। আরে হ্যাঁ, পুরো ঘটনাটা শুনে নাও। সনম তেরি কসমের নায়ক হর্ষবর্ধন রানে সব জায়গা থেকে বের করে দিয়েছে মাওড়াকে। এবার মাওড়াটা কি, এবার ঘটনাটা হচ্ছে নায়িকা সনম তেরি কসমের যে নায়িকা, তাকে কি করেছে, বের করে দিয়েছে যত তার পুরনো কাজের অ্যালবাম ছিল। এবার বলিউডের বিভিন্ন কন্ট্রাক্ট থেকেও তাকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ একটাই, যখন পাকিস্তান পেহেলগাঁওতে অ্যাটাক করে তখন তিনি চুপ ছিলেন, কিন্তু যখন অপারেশন সিন্দুর এই অ্যাটাকটা যখন করে, সেটাকে নিয়ে মুখ খুলে, সেটাকে নিয়ে ভুলভাল মন্তব্য করতে শুরু করে এই পাকিস্তানি অ্যাক্ট্রেস মাওড়া। এবার ঘটনাটা হচ্ছে, প্রবলেমটা এখানেই। এবার সেই কারণেই যত পাকিস্তানি অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে সবাইকে তো প্রথমত বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, এবার হয়েছে। এবার দ্বিতীয়ত এদেরকে তো ইন্ডিয়ায় আর কাজ পাবে না। আর তার থেকেও বড় ব্যাপার, যখন পুরনো কাজ থেকে এই কারণে বের করে দেওয়া হয়েছে যে ভুলভাল বকার জন্যে, কাপুরুষতা বলা হয়েছিল এই সিন্দুর অপারেশনকে। এবার সেই কারণের জন্যে হর্ষবর্ধন রানে তার পুরনো সব অ্যালবাম থেকে বের করে দিয়েছে। এমনকি এরকম বলেছেন, যদি সনম তেরি কসম 2 হয় আর সেই 2তে যদি নায়ক তিনি থাকেন, তাহলে নায়িকা মাওড়া থাকবে না। আর যদি নায়িকা হিসাবে তাকে নেওয়া হয়, তাহলে তিনি এই সিনেমার পার্ট হবেন না। কেমন লাগলো শুনে ব্যাপারটা? মানে জাস্ট ফাটাফাটি ভাই, একে বলে প্রতিবাদ ভাই। হ্যাঁ একদম ভাই, দেশের জন্য সবার আগে দাঁড়াতে হবে, ওটা সেটা যেভাবে হোক স্ট্যান্ড নেওয়া উচিত। কিছু জন তো আছে এরকম বলিউডে যে মুখ খোলেই না ভয়ে, মানে কিছু বলেই না ভাই, এই সব ঘটনা নিয়ে কিচ্ছু বলবে না ভাই। হ্যাঁ আছে, কিন্তু পাকিস্তানি যখন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে হচ্ছে প্রজেক্ট থেকে বাদ দিয়ে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হচ্ছে, তখন আবার এরাই মিটিং মিছিল শুরু করে দেয়। অথচ যখন দেশ বিপদে পড়ে, দেশের হয়ে কথা বলে না। কি ভাই, এরকম দোগলাপন ভাই বলিউডে মানা যায় বস? এটাই হয়। তবে এটাই জানানোর ছিল তোমাদের। তোমরা কমেন্ট বক্সে জানাও কতটা ঠিক করেছে হর্ষবর্ধন রানে, আর এটা হওয়া উচিত কি উচিত নয়। আমার মতে তোমরাও একমত হবে যে যা করেছে হর্ষবর্ধন রানে ঠিক করেছে, দেশের জন্য করেছে, দেশের পক্ষে করেছে। চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও।